টেলস। তো বর্ষার দিনে কলকাতার বাজারে তো ইলিশ মাছের খুবই চল, প্রচুর ইলিশ মাছ ওঠে। তাই আজকের ভিডিওটি ইলিশ মাছ নিয়েই, কিন্তু একটু অন্য রকমের। সেটা হচ্ছে ঘরের বানানো ইলিশ ভাপার সাথে রেস্টুরেন্টের ইলিশ ভাপা। এই ভিডিওতে শুধু কম্প্যারিজন নয়, সঙ্গে থাকছে ঘরে আমরা কি করে ইলিশ ভাপা বানাই। তো তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন শেষ অবধি যদি জানতে চান ইলিশ ভাপা কি করে বানানো হয়, আর এই ভিডিওতে কে জেতে, ঘরে বানানো ইলিশ ভাপা নাকি রেস্টুরেন্টের ইলিশ ভাপা। স্টে টিউন। প্রথমেই চলে আসি ইলিশ ভাপা ঘরে কি করে বানাবে। তো প্রথমে 5 চামচ সর্ষে আর 2 চামচ পোস্ত, তার সাথে 5টা লঙ্কা দিয়ে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর সর্ষে পোস্তর পেস্ট বানিয়ে নিলাম। তারপর সেই পেস্টটি ইলিশ মাছের ওপর দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখা হলো কিছুক্ষণের জন্য। তারপর কড়াইয়ে সর্ষের তেল, তার সাথে সর্ষের তেল গরম হলে একটু সর্ষে আর মাখিয়ে রাখা মাছ আস্তে আস্তে দিয়ে তার সাথে একটু জল, লঙ্কা পরিমাণ মতো আর সর্ষের তেল দিয়ে ভাপিয়ে নেওয়া হলো। এইভাবেই তৈরি হয়ে গেল ইলিশ ভাপা। তো মার হাতে তৈরি ইলিশ ভাপা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। চলে আসি কোন রেস্টুরেন্ট থেকে আমরা অর্ডার করছি ইলিশ ভাপা। তো দেখে নিচ্ছ ভজহরি মান্না থেকে ইলিশ ভাপাটি অর্ডার করছি, যেটার এক পিসের দাম 615 টাকা। তো দেখে নি চলুন কোনো অফার আছে কিনা আর ফাইনাল প্রাইস আমাদের কত পড়ছে। এদিকে চলে এসেছি ভজহরি মান্না থেকে এক পিস ইলিশ ভাপা। দেখে নি কেমন দেখতে হয়েছে। তো দেখে তো পিসটি বড়ই লাগছে, মাছের পিসটি, যদিও একটু গ্রেভিটি তেল তেলে। আর এই দিকে বেড়ে নিয়েছি গরম ভাতের সাথে ঘরে তৈরি ইলিশ ভাপা। তো চলুন খেয়ে দেখি আর স্বাদ নিই কোনটি আজকের ভিডিওর উইনার। ভিডিওটির অন্তিম পর্বে, যেমনটি আমি ভিডিওটির প্রথমেই বলেছিলাম, শেষে আমি জানাবো যে কোনটা কিরম লাগে। তো ঘরের ইলিশ ভাপাটি তোমরা দেখলেই কি করে আমরা বানাই। তো কমেন্ট করে জানিও যদি কোনো কোয়ারিজ থাকে আর কেমন লাগলো ইলিশ ভাপা বানানোটি। আর যদি টেস্টের দিক দিয়ে বলি, যেহেতু আমরা নিজেরা কিনেছি ইলিশ মাছটি, তো খুবই ফ্রেশ ছিল, কিন্তু সেই দিক দিয়ে রেস্টুরেন্টের ইলিশ মাছটি একটু মানে ফ্রেশ অত লাগেনি, মনেই হচ্ছিল যে একটু বাসি ইলিশ মাছ। আর টেস্টের দিক দিয়ে বলি, টেস্টের দিক দিয়ে রেস্টুরেন্টেরটা খারাপ ছিল না, কিন্তু একটু তেল বেশি ছিল, যেটা আমি আগেই দেখালাম। তো আমার বাড়িতেও প্লাস আমারও যদি রিভিউ বলি, ঘরে বানানো ইলিশ ভাপাটাই বেস্ট লেগেছে। রেস্টুরেন্টের একটু ভরসা কম থাকে, প্লাস রেস্টুরেন্টের একটাই হচ্ছে একটা ইলিশ মাছ দেখলেই তোমরা অফারে 412 টাকা পড়েছিল। তো 400 টাকার ওপরে একটা ইলিশ মাছ, যেটা একটু লসই হয়। কিন্তু তাই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এইভাবেই পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটি ভালো করলে অবশ্যই লাইক করে দিও। এখনকার জন্য টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।